নর্থ গোয়ার পরে এবার এক্সপ্লোর করার পালা সাউথ গোয়ার। আমাকে এটা বলতেই হবে, নর্থ গোয়ার হাসিল বাসিল থেকে কিন্তু সাউথ গোয়ার ভাইবটা অনেকটা শান্ত, অনেকটা আলাদা, অবশ্যই এনজয়েবল, এবং এটা অনেকটা শান্তি তোমাদেরকে দেবে। সাউথ গোয়াতে থাকার বেস্ট অপশান কিন্তু পালোলেম বিচের আশেপাশের এরিয়া, যেটা কিন্তু বিচ লাইন বরাবর অনেকটা বড় এরিয়া, যেখানে মার্কেট অ্যাভেলেবেল, প্রচুর স্টেইং অপশান এবং শ্যাক্স অ্যাভেলেবেল। সাউথ গোয়াতেও কিন্তু সাইট সিইংয়ের জন্য বেশ কিছু জায়গা অ্যাভেলেবেল, তার মধ্যে কাবো ডে রামা ফোর্ট অ্যান্ড পিবল বিচ, এই দুটো কিন্তু মাস্ট ভিজিট। কাবো ডে রামার ফেমাস ফটো স্পটটা মনে আছে তো? অবশ্যই কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, একটু লাইন থাকতে পারে, বাট ফটো কিন্তু তুলতেই হবে। আর হ্যাঁ, পরন্ত বিকেলে ওখানে কিন্তু সূর্যাস্তটা দেখতে জাস্ট দারুণ লাগে ভিউ পয়েন্টটা থেকে। আচ্ছা বাবা, আর টেনশন নিও না, সাউথ গোয়াতেও কিন্তু প্রচুর বিচেস আছে যেগুলোতে কিন্তু ঘুরে দেখতে পারো। সেগুলোর মধ্যে যদি নাম বলি, অবশ্যই তোমাদেরকে বাটারফ্লাই বিচ, আগন্দা বিচে যেতে হবে। আর আমি পালোলেমের কথা আগেই বলেছি, সেটাও কিন্তু ঘোরার জন্য একটা দারুণ জায়গা। আর হ্যাঁ, ফুড অবশ্যই সি ফুড ট্রাই করতে হবে। ভেজিটেরিয়ানদের জন্য অপশান কম থাকলেও ভেজিটেরিয়ান বন্ধুদের একদমই মন খারাপ করার দরকার নেই, ওখানে অনেক স্যান্ডউইচেস এবং ভেজ আইটেমস পাওয়া যায়। বাট যারা তোমরা নন ভেজ, তাদের জন্য অবশ্যই সেটা হেভেন, যেহেতু এখানে প্রচুর পরিমাণে সি ফুড অ্যাভেলেবেল, অ্যান্ড ফিশ, সি ফুড তুমি যেটা চাইবে সেটাই ওখানে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এখানেও কিন্তু কেনার রাশি রাশি সম্ভার অ্যাভেলেবেল, কিন্তু আমি রেকমেন্ড করব, যদি শপিং অনেক বেশি করতে চাও, সেটা নর্থ গোয়াতে করা বেটার, ডিউ টু লেস প্রাইস। সাউথ গোয়াতেও কিনতে পারো, পালোলেমে পুরো একটি মার্কেট অ্যাভেলেবেল, কিন্তু সেখানে প্রাইস কিন্তু কম্প্যারেটিভলি হায়ার, বাট অপশান অনেক পাওয়া যায়। গোয়া ট্রিপের আজকে আমাদের লাস্ট ডে। এই মুহূর্তে আমরা কাবো ডে রামাতে। তো এই ট্রিপটা ওয়াজ অল অ্যাবাউট এক্সপ্লোরেশন, অনেক কিছু এক্সপ্লোর করেছি, হাউএভার কিছু বাকি রয়ে গেল। বাট এগেন নো ওয়ারিস, নেক্সট ট্রিপের জন্য ওয়েট করবো যে আবার কোথায় উড়ে যাবো, অ্যান্ড সেখান থেকে এক্সপ্লোর করবো। আর এরকম ট্রাভেল ভিডিওর জন্য আমাকে ফলো করতে কিন্তু ভুলো না।